এ যেন এক স্বর্গীয় পরিবেশ, যেখানে পথ চলা রাস্তায় পা ভিজিয়ে দেয় ঝর্ণা। পাহাড়ি নদীগুলো পাথরে ধাক্কা খেয়ে যুবতী তরুণীর মতো নেচে বেড়ায়। সবজে নীল পাহাড় আর পাহাড়ের গায়ে ভেসে বেড়ায় মেঘেদের দল। এক দিকশূন্যপুরের ঠিকানা। আপনাদের অসংখ্য মেল আর কমেন্ট, তাই সব ভিডিও বাদ রেখে বর্ষায় ডুয়ার্স আবার একবার। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃষ্টিমাখা ডুয়ার্সের মধ্যে ঘুরে বেড়াবো। আমাদের জার্নি থাকবে মূলত ঝালং বিন্দু এই অঞ্চলে। এই ঘুরে বেড়ানোর যে আনন্দ, সেই আনন্দ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আশা করি আপনারাও এতে যথেষ্ট আনন্দিত হবেন। বর্ষাকালে ডুয়ার্সের এই রাস্তাগুলোর মধ্য দিয়ে যাওয়াটাই একটা আনন্দের ব্যাপার। কোথায় যাচ্ছেন সেটার থেকেও ইম্পর্ট্যান্ট যে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন। চারিদিকে এত সবুজ, পুনিয়া মোড় থেকে চাপড়ামারি যাওয়ার রাস্তায় ঢুকলাম। এই হলো চাপড়ামারির বিখ্যাত লেবেল ক্রসিং। তবে এটাকে লেবেল ক্রসিং না বলে সাইট সিন স্পট বলা খুব একটা ভুল হবে না। প্রত্যেকটি পর্যটকের গাড়ি এই লেবেল ক্রসিংয়ের আগে কিংবা পরে একবার অন্তত দাঁড়াবে। তারপরে চোখ চলে যাবে রেল লাইন বরাবর দূরে, কখনো ময়ূর, কখনো বাইসন, কখনো হাতি কিংবা হরিণের দল। লেবেল ক্রসিং পেরোলেই পড়বে চাপড়ামারির বিখ্যাত ওয়াচ টাওয়ারের গেট। আপনারা যারা জঙ্গল সাফারি করেন তাদের কাছে এই ওয়াচ টাওয়ারটি খুব পরিচিত। প্রতি ভিডিওতেই আমরা আপনাদের ডুয়ার্স সম্পর্কিত প্রচুর ইনফরমেশন দিই, তবে আজ একটু গল্প করার ইচ্ছে হলো। জানেন তো, এই রাস্তাটা আমাদের বরাবরের খুব প্রিয়, তবে এখন মন খারাপ করে। চারদিকে জঙ্গল কেটে রাস্তা বাড়ানো হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি মানতে আমাদের হবেই, কিন্তু সেই যে খারাপ লাগাটা এখনও পর্যন্ত যায় না ভেতর থেকে। তাই এই রাস্তাটায় আমরা আশাই বন্ধ করে দিয়েছিলাম প্রায় বছরখানেক। অনেক দিন পরে এই রাস্তায় আবার আমরা আসছি। মন কেমনের গল্প করতে করতেই আমরা কুমানি মোড় ছাড়িয়ে চলে এলাম নকশালে। চলুন একবার নকশাল খোলাটা দেখে আসি। এই ভরা বর্ষায় তার রূপ কতটা খুলেছে আপনারাও একবার দেখুন। নকশাল খোলা জলঢাকা নদীরই একটা অংশ। দূরে যে নীল পাহাড় দেখতে পাচ্ছেন, ওগুলো সব ভুটানে। জানুয়ারি মাসে আসলেই ওই পাহাড়গুলোর মাথায় আপনারা বরফও দেখতে পাবেন এখান থেকেই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, নদীর কাছে একটু বসলাম, একটুখানি টাইম কাটাবো, একটা ছবি তুলবো, তারপর আবার যাব বিন্দুর রাস্তায়। খুব ঠান্ডা, ভালো ঠান্ডা জল। নকশাল খোলা পেরিয়ে আমরা এখন ঝালং যাওয়ার রাস্তায়। শীতকালে যদি এখানে আসেন তাহলে জায়গাটা চিনতে পারবেন না, এটা একটা পিকনিক স্পট হয়ে যায়। প্রচুর গাড়ি, পিকনিক পার্টি একদম ভর্তি। তখন আবার টিকিটও নাই, কিন্তু
50 টাকা নাহলে 100 টাকা কিছু একটা হবে। ওই সময় কিন্তু ওই সময় টিকিটও নেয়। রাবার পেরিয়েই শুরু হবে কফিদের সাম্রাজ্য। এই সমস্ত জায়গাটা কফি গাছ দিয়ে ঘেরা। এই যে কফি বিনসগুলো, এই যে সবুজ সবুজ হয়ে আছে, এই যে এই হলো গৈরিবাস মোড়। যদি ঝালং বিন্দু যেতে হয় তাহলে রাইট সাইড, আর যদি দলগাঁও রঙ্গ এই জায়গাগুলো নিয়ে আমাদের ডিটেল ভিডিও আছে, আমরা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখতে পারেন। যারা পাহাড়ি নদীর কোলে একদম কাটাতে চান তাদের জন্য রঙ্গ কিন্তু একদম আদর্শ জায়গা। আমরা এসে পৌঁছে গেছি গৈরিবাস ভিউ পয়েন্টে। আজকে আমরা যে জায়গাগুলো আপনাদের দেখাবো সবকটিই কিন্তু জলঢাকা নদীর কোল বরাবর। আপনাদের জানিয়ে রাখি, ডুয়ার্সের যে বিখ্যাত 7 পয়েন্ট ট্যুর হয় তার কিছু পয়েন্ট জলঢাকা নদীর তীরে এবং কিছু পয়েন্ট মূর্তি নদীর তীরে। ওই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা জলঢাকা। এই জলঢাকা নদীর ওপরেই বিন্দুতে তৈরি হয়েছে ব্যারেজ। গরম চায়ের ধোঁয়া, মেঘের কুয়াশা, কলকল করে বয়ে চলা পাহাড়ি নদী আর ফ্যামিলি, সবকিছু মিলে পুরো ব্যাপারটা একটা এক্সাইটিং। গৈরিবাস ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখানে সামনে যে রেস্টুরেন্টটা আছে সেটারই এখন এই সাইডগুলো পুরো বাঁধিয়ে দিয়েছে ওনারা। খুব সুন্দর বসার জায়গা টায়গা করেছে, দেখার জন্যও ভালো, ছবি তোলার জন্যও ভালো, খাওয়ার জন্যও ভালো, মানে সব কিছু দিক থেকেই ভালো। সেখানে দাঁড়িয়ে আছি, একটা টি ব্রেক, তারপর আবার যাব বিন্দুর পথে। গৈরিবাস মোড় পেরিয়ে রাস্তায় ছোট বড় ঝর্ণাকে সাথে নিয়ে আমরা চলেছি ঝালংয়ের দিকে। অনেক পর্যটকই এখন লাটাগুড়ি এবং মূর্তির কোলাহল ছেড়ে ঝালংয়ে থাকতে চাইছেন। ঝালংয়ে থাকার জন্য যে সমস্ত অ্যাকোমোডেশনসগুলো আছে তার বেশ কিছু ডিটেলস আমরা ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেব। এই হলো ঝালংখোলা। ঝালংখোলা গিয়ে মিশেছে জলঢাকা নদীতে। এরকম ছোট বড় কত নদী যে ডুয়ার্সের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সত্যি তার সংখ্যা নির্ণয় করাই কঠিন। ঝালংয়ে থাকার অন্যতম সেরা আস্তানা হলো ওই যে সবুজ বাড়িটি, WBFDCর ঝালং রিভার কটেজ। কল কল করে বয়ে চলেছে ঝালং খোলা, আর তার পেছনে WBFDCর ঝালং প্রপার্টি। স্বপ্ন দেখালাম, সত্যি করবার দায়িত্ব আপনাদের। একটা দিন এসে থাকবেন, তারপর বুঝতে পারবেন যে কীরকম লাগে। অবশ্যই মনসুনে, অন্য কোনো সিজনে কিন্তু এই সিন আপনি পাবেন না। WBFDCর এই প্রপার্টিটা সারা বছরই খোলা থাকে, অর্থাৎ বর্ষার যে 3টে মাস জঙ্গল বন্ধ সেই সময়ও কিন্তু এখানে বসে
আপনারা বর্ষার ডুয়ার্সকে উপভোগ করতে পারেন। WBFDCর এই সুন্দর প্রপার্টিটা ছাড়াও আপনারা আরজে রিসর্টে থাকতে পারেন। আরজে রিসর্টও কিন্তু একদম নদীর ধারে এবং রুমে বসেই আপনারা নদীর ভিউ পাবেন। এখন আমরা চলেছি ভারত ভুটান বর্ডার বিন্দুর পথে। এবারে কিন্তু তুলনামূলকভাবে ডুয়ার্সে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, তবে লাকিলি আজকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে। লাকিলি বললাম এই কারণে, এই বৃষ্টি দেখতেই কিন্তু আজকে আমাদের বেরোনো। পথ চলতি এই দৃশ্যগুলোই আমাদের বারবার এই রাস্তাটায় টেনে নিয়ে আসে। আপনাদের সাথে এর আগেও অনেকবার বর্ষার ডুয়ার্সের গল্প আমরা ভাগ করে নিয়েছি, কিন্তু যতবারই এখানে আসি ততবারই যেন পরের বারের আসার খিদেটা বেড়ে যায়। যারা সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন তারা জল, কাদা, লোডশেডিং, পোকামাকড়কে মাথার থেকে একদিকে সরিয়ে রাখুন। বর্ষায় ডুয়ার্স আসুন। এই সৌন্দর্য ভোলার নয়, এই সৌন্দর্য আপনাকে আবার টেনে নিয়ে আসবে ডুয়ার্সের মাটিতে। এই ভিডিওটি দৈর্ঘ্যে হয়তো একটু বড় হবে, তবে সত্যি কথা বলতে কি, এডিট করতে একদম ইচ্ছে করছে না। কত কিছু কেটে বাদ দেবো বলুন তো। প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে এই অপার বিস্ময়, চোখের এবং মনের একদম ভালো লাগার জায়গা। দুপুর প্রায় গড়িয়েই এলো, এখন একটু পেট পুজো করার পালা। আর পেট পুজো যদি হয় পাহাড়ি ঝোড়া এবং নদীর কাছে, তাহলে তো পোয়া 12। আমরা চলে এসেছি অ্যাপেল স্টোন হোটেলে। আধ খাওয়া আপেল তো আপনাদের অনেকেরই পছন্দ। এই আধ খাওয়া আপেলটা একবার দেখুন তো, এর সামনে বসে যদি লাঞ্চটা হয় তাহলে কেমন হয়। আজ আমাদের এখানেই অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট, কেন সেটা বলে দিতে হবে না। অ্যাপেলের সামনে খেলাম চিকেন থালি। প্রতি বছরই বর্ষার সময় এই রাস্তাটায় আমরা একবার আসবই, আর প্রতি বছরই এই রাস্তাটাকে আবার নতুন করে ভালো লাগে। এটি হলো জলঢাকা হাইড্রাল প্রজেক্টের অফিস, আর এখান থেকে জলঢাকার রূপ অনবদ্য। এখানে নদীর স্রোত এতই বেশি, মাথা নিচু করে বেশিক্ষণ তাকিয়ে থাকলেই মাথা ঘুরছে। দাঁড়িয়ে আছি এখন জলঢাকা হাইড্রাল প্রজেক্টের সামনে।
জল আর মেঘ দিয়ে পুরো জায়গাটা মোটামুটি ঢেকেই গেছে। যা দেখতে পাচ্ছেন 100% ন্যাচারাল ভিউ। সাউন্ড অফ তিস্তার ক্যামেরায় আপনাদের জন্য। বেশ খানিকক্ষণ বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে। আর এই যে হোমস্টেটা দেখছেন, এটার নাম দ্য কিংডম হোমস্টে। এটা কিন্তু একেবারেই নতুন। গত বছর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একে কিন্তু দেখতে পাইনি। তবে পজিশনটা বেশ, চারদিকের ভিউটা একবার দেখুন। ধোঁয়ার মতো মেঘ, সবজে নীল পাহাড়, উত্তাল পাহাড়ি নদী, টিপটিপ বৃষ্টি, আর কি চাই। আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের শেষ গ্রাম বিন্দুতে, ভারত এবং ভুটান সীমান্তে। বর্ষা ছাড়া অন্য কোনো সময় আসলে এই পাহাড়ি ঝোড়াগুলোকে আপনারা দেখতে পাবেন না। তবে বিন্দুর আবহাওয়া কিন্তু সবসময় মেঘলা মেঘলা। প্রত্যেক দিনই কিছু না কিছু বৃষ্টি এখানে হয়েই থাকে। এই হলো ভারত ভুটান সীমান্তে অবস্থিত বিন্দু ড্যাম। আগে ড্যামের ওপরের ওই রাস্তাটায় উঠতে দিত, এখন কিন্তু দেয় না। আর যেহেতু বর্ষাকাল, জলঢাকা একদম পাগলের মতো বইছে। জলের ভার আর ধরে রাখতে পারছে না, একদম প্রবল গতিবেগে জল পড়ছে যাকে বলে। বিন্দু ব্যারেজ, মনসুন ইন ডুয়ার্স। এনজয়। জঙ্গল, পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান, বন্যপ্রাণ, বিভিন্ন প্রকৃতির ফ্লোরা এবং ফোনা নিয়ে ডুয়ার্স যেন প্রকৃতিপ্রেমীদের কাছে সব পেয়েছি ঠিকানা। আমরা এখন ফিরে চলেছি নিজেদের গন্তব্যে। তবে যাওয়ার আগে কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন, সব কিছুর তথ্য আপনাদের জন্য। আপনারা যদি গরুমারার জঙ্গল দেখতে আসছেন, তাহলে ঝালং, বিন্দু, পারেন, সুনতালেখোলা, শামসিং এই সমস্ত জায়গাগুলো গরুমারা জঙ্গলের সাইট সিন স্পট হিসেবে চিহ্নিত করা হয়, যাকে আমরা বলে থাকি 7 পয়েন্ট ট্যুর। গরুমারার জঙ্গল এবং তৎসংলগ্ন 7 পয়েন্ট ট্যুর করার জন্য সবচেয়ে সুবিধাজনক স্টেশন হলো নিউ মাল জাংশন। শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আপনারা নিউ মাল জাংশনে এসে নামতে পারেন। সেখান থেকে লাটাগুড়ি কিংবা মূর্তি সামান্য গাড়ি ভাড়া দিয়েই আপনারা পৌঁছে যেতে পারেন। লাটাগুড়ি কিংবা মূর্তি থেকে 7 পয়েন্ট ট্যুর আপনারা একদিনে করে নিতে পারেন। নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলে আপনারা গাড়ি ভাড়া করে যে জায়গায় হোটেল বুক করেছেন সেখানে চলে যান। এই প্রত্যেকটি জায়গা অর্থাৎ ঝালং, বিন্দু, পারেন, সুনতালেখোলা, শামসিং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে। আমাদের 7 পয়েন্ট ট্যুরের ভিডিওতে আমরা ডিটেলস দিয়ে দিয়েছি, প্রত্যেকটি হোমস্টের ফোন নাম্বারও দেওয়া আছে, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলেও আপনারা চেক আউট করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা। আবার ফিরব কালিম্পংয়ের একটা ছোট্ট সুন্দর গ্রাম এবং 360 ডিগ্রি ভিউ পয়েন্টের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে
তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।